আগামীতে প্রত্যাশী থাকবে আরপিটিআই বা সোশ্যাল মিডিয়াকে সরকার থেকে নিয়ন্ত্রণ করা, ফ্যাক্টরি থেকে কোনো পোস্ট বা কারো মাধ্যমে কারো বিরুদ্ধে কোনো গুজব চড়াইতে পারবে না। আর সকল ছাত্র সংগঠনের কাছে আহ্বান থাকবে, যে কোনো দলের হাইকমান্ড কে নিয়ে নোংরা রাজনীতি এগুলো বন্ধ করতে হবে। শুধু বিএনপি, জামাত বা আমাদের কারো সংগঠনের বিরুদ্ধে যেন এগুলো না চলতে পারে। তবে সরকারের কাছে আরেকটা বলতে চাই, সরকার দল বিরোধী দল মিলে দেশের যে অরাজকতা তৈরি হচ্ছে, তেলের সংকট, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য 1 পয়সা 2 বার বাড়ানো হয়েছে, গ্যাসের দাম 1 পয়সা 2 বার বাড়ানো হয়েছে। আপনারা শুল্ক মুক্ত গাড়ি নেবেন না, বাড়ি নেবেন না, কিন্তু আপনারা সবাই নিচ্ছেন। এগুলো আরাম করার জন্য আপনার ছাত্র সংগঠন গুলাকে লেলিয়ে দিয়েছেন, যাতে তারা এগুলো নিয়ে পড়ে থাকে, বাংলাদেশে এগুলো নিয়ে পড়ে থাকে, আর আপনারা সকল কার্যক্রম তলে তলে চালাইতে পারেন। এইগুলো এই টোকাবাজি করে রাজনীতি চলবে না। সাধারণ বাংলাদেশের নাগরিক সচেতন আছে, আপনাদের সকল কার্যক্রম তারা পর্যবেক্ষণ করছে। এই বলে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছে। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুগণ, সন্ত্রাস মুক্ত পদযাত্রা এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য বলেছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পূর্বের সংগ্রামী সভাপতি মোহাম্মদ মঈনুল ইসলাম। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্র কমিটি কর্তৃক আয়োজিত আজকে সন্ত্রাস বিরোধী পদযাত্রায় উপস্থিত সকলকে বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি, আমরা সারা বিশ্বে দেখতে পাই লক্ষ কোটি শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেখানে কি হয়, জ্ঞান চর্চা হয়, আগামী দিনের ভবিষ্যৎ নির্বাচিত হয় এবং আগামী দিনের দেশ জাতির কল্যাণের জন্য মানুষ তৈরি হয়। কিন্তু বাংলাদেশ এমন একটা আজব দেশ, যে দেশে শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসবাদ চর্চা হয়। বাংলাদেশে এমন একটি দেশ, যে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দখলদার চর্চা হয়, যে দেশের শিক্ষা প্রতিষ্ঠানে আধিপত্য বিস্তার চর্চা হয়। সংগ্রামী উপস্থিতি, আর এগুলি কারা করে? এগুলি করে হলো সরকার দল আর বিরোধী দলের লাঠিয়াল বাহিনীরা। আমরা স্পষ্ট বলতে চাই, সরকার দল আর বিরোধী দলরা তারা সংসদে বসে কি করতেছে? দেশ ও জাতির ভবিষ্যৎ নিয়ে তামাশা করতেছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, যাদের কারণে আজকে ক্যাম্পাসগুলো উত্তপ্ত, যাদের কারণে আজকে ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের জীবন হুমকির মুখে, আমরা বলতে চাই আপনার ক্যাম্পাস ছেড়ে চলে যান। আপনাদেরকে পড়াশোনা করার কোনো দরকার নেই। আপনারা সন্ত্রাসবাদ করেন গিয়ে জঙ্গলে চলে যান, শিক্ষা প্রতিষ্ঠানে আপনাদের জায়গা নয়। আপনারা যদি তা না করেন, তাহলে এদেশের সাধারণ শিক্ষার্থীরা এমন দুর্বল আন্দোলন গড়ে তুলবে, আপনারা জায়গা পাবেন না। আমি সত্যিক পালিয়ে গেছে, আপনাদের ফলাফল জায়গা থাকবে না। আমরা বলতে চাই, এদেশে শ্বশুরের রাজনীতি, ভয়ের রাজনীতি আর চলবে না। সংগ্রামী ছাত্র জনতা, সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন আজকের এই পদযাত্রার লক্ষ্য এবং উদ্দেশ্য কি। ইতিমধ্যে বক্তারা তাদের বক্তব্য এরা সুস্পষ্ট করেছেন। এখনো যদি ক্ষমতাসীন ছাত্র সংগঠনের ছাত্র নেতৃবৃন্দ এবং বিরোধী দলের ছাত্র নেতৃবৃন্দ আজকের এই মেসেজ শিক্ষার্থীদের এই উৎকণ্ঠা যদি বুঝতে পারে, কষ্ট হয়, আগামী দিনে যারা পতিত ফেসিবাদ আছে, ফেসিবাদের আধিপত্য বিস্তার করতেছে এই যে ক্যাম্পাসের মধ্যে, তাদের অবস্থা তাদের সৃষ্টি হবে। সংগ্রামী ছাত্র জনতা, এই পর্যায়ে সন্ত্রাস বিরোধী আজকের এই পদযাত্রায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় সম্পাদক ছাত্রনেতা মাইনুদ্দিন খান সিফাত। সংগ্রামী সহযোগিতা আন্দোলন, সময় সংক্ষেপ, শুধু একটি স্মৃতিচারণ করতে চাই। 5ই আগস্টের আগে আমরা ক্যাম্পাস থেকে ছাত্রলীগকে পিটিয়ে ক্যাম্পাস ছাড়া করেছিলাম শুধুমাত্র তাদের সন্ত্রাসী কার্যক্রমের জন্য। আমরা ছাত্রলীগকে পিটিয়ে ক্যাম্পাস থেকে দূর করেছিলাম তাদের এই ধরনের ন্যাক্কারজনক কার্যক্রমের জন্য। আমরা শিক্ষার্থী অধিষ্ঠ হয়ে কাজ করেছিলাম। আজকে যদি কোন সংগঠন একটি বৈশিষ্ট্য আবর্তিত
রাজনীতির সাথে সম্পৃক্ত থাকে এই 5% শিক্ষার্থীর জন্য বাকি 95% শিক্ষার্থীরা আমরা অনিশ্চয়তায় ভুগবো, সেটা আর স্বাধীন এই বাংলাদেশে হতে দেওয়া হবে না। সেই জন্য আমরা স্পষ্টভাবে বলতে চাই, যদি ছাত্রদল এবং ছাত্র শিবির এই মারামারি রেলিং, আজকে তার দোষ, কালকে তোমার দোষ, কালকে আমার দোষ, এই রাজনীতি থেকে দুর্যোগ বের হতে না পারে, তাহলে শিক্ষার্থীরা ছাত্রদলকে, ছাত্র শিবিরকে ক্যাম্পাসে বয়কট করবে। যারা শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলবে, সুষ্ঠুভাবে ক্যাম্পাসে ছাত্রদের রাজনীতি নিয়ে অধিকার নিয়ে কথা বলবে, শুধু তারা মাত্র ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করার অধিকার রাখবে। সেজন্য ছাত্রদল, ছাত্র শিবিরের ভাইদেরকে আমরা জুলাইয়ের একসাথে যুক্ত হিসাবে সহমর্মিতার জায়গা থেকে অনুরোধ রাখছি, আপনারা নিজেদের বন্ধুর সূত্রে শিক্ষার্থীদের পাশে দাঁড়ান, ইসলামী ছাত্র আন্দোলনের মতো করে ক্যাম্পাস গুলোতে রাজনীতি পরিচালনা করুন, শিক্ষার্থীদের উন্নয়নে কাজ করুন। আল্লাহ আলাইনা ইল্লাল বালাগ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ। এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সন্ত্রাস বিরোধী পদযাত্রা আজকের এই নিরাপদ ক্যাম্পাসের দাবিকে প্রোগ্রামে মহতারাম কেন্দ্রীয় সভাপতি, উপস্থিত ছাত্র জনতা সকলকে জানাচ্ছি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় ভাইয়েরা আমার, আমরা কেন আজকে রাজপথে এসেছি আপনারা জানেন। ইতিমধ্যে আমাদের ব্যানারে যেটি লেখা আছে সেটি দেখে এবং গত কয়েকদিন থেকে বাংলাদেশের ক্যাম্পাসগুলো যেভাবে উত্তপ্ত করা হয়েছে, বাংলাদেশের রাজপথে জুলাই অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলায় আবারও আমার ভাই রক্ত ঝরবে, এটা আমরা কখনো বিশ্বাস করিনি। কিন্তু আমাদের সেই বিশ্বাসকে ভেঙে নতুন বাংলাদেশে আবার আমরা রক্তের হোলি খেলা দেখছি। প্রিয় ভাইয়ের আমার, আওয়ামী লীগ ফ্যাসিস্টের সময় ছাত্রদল, ছাত্র শিবির, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সহ আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একাত্রিত হয়ে বাংলার সকল ক্যাম্পাসগুলোতে আমরা নেমেছিলাম। ফ্যাসিস্টের পতন আন্দোলনে আমরা অগ্রপানে ছিলাম। কেন আমরা ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম এটি বাংলার মানুষ জানে, বাংলার শিক্ষার্থীরা জানে। আজ যখন ফ্যাসিস্টের পতন হলো, দীর্ঘ প্রায় 15 মাস আমরা মোটামুটি সহাবস্থানে থাকতে পারলাম। কিন্তু যখনই বিএনপি সরকার ক্ষমতায় এসে একটি সরকারি দল যখন আবার রাষ্ট্রীয় ক্ষমতায় নবপ্রতিষ্ঠিত হলো, তারপর থেকে আবার সংঘাত শুরু হলো। এটিকে আমরা স্বীকার করি। বাংলাদেশের উল্লেখযোগ্য কয়েকটি ছাত্র দলের মধ্যে অন্যতম হচ্ছে ছাত্রদল, আর একটি হচ্ছে ইসলামী ছাত্র শিবির। বৃহত্তর সংগঠন হিসাবে আমরা মনে করি দুটি ছাত্র সংগঠনকে দায়িত্বশীল এবং সচেতন সংগঠন হিসাবে পরিচয় দেওয়া দরকার। কিন্তু আমরা দেখলাম ঠুনকো কয়েকটি ব্যাপার নিয়ে জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলার কোটি কোটি শিক্ষার্থীদের সাথে তারা বিশ্বাসঘাতকতা করছে। আর চট্টগ্রামে যে ঘটনাটি হয়েছে, এক দল বলেছে গুপ্ত। আশ্চর্য ব্যাপার হচ্ছে, যদি গুপ্ত বলেই থাকে আপনি একটু ধৈর্য ধরবার চেষ্টা করেন, কারণ একটা সময় হয়তো আপনি বাধ্য হয়ে গুপ্ত ছিলেন, এখন তো প্রকাশ্যে রাজনীতি করবার সুযোগ এসেছে। একদল যদি গুপ্ত বলে আর এই কথাটা যদি অন্যায় হয়, সাধারণ শিক্ষার্থীরা তাদের প্রত্যাখ্যান করবে। কিন্তু আমরা দেখলাম তারা এই কথাটাই সহ্য করতে পারলেন না, পাল্টা তারা এখানে আন্দোলন করলেন। গণতান্ত্রিক রাষ্ট্রে আন্দোলন করবার অধিকার আছে, কিন্তু গণতন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ছাত্রদল লেখাজনক ভাবে তাদেরকে হামলা করলো। আমরা এই দুই চরিত্রের বিরোধিতা করি। আমরা মনে করি বৃহত্তর সংগঠন হিসেবে তাদের আরো দায়িত্বশীল সংগঠনের ভূমিকা দেওয়া উচিত ছিল। কিন্তু এই ঠুনকো একটা ব্যাপারকে সামনে রেখে সেখানে রক্তপাত করা হলো। যেই হোক, যে কোনো দলেরই হোক, কোন দলের শিক্ষার্থীদের, কোন দলের ছাত্র সংগঠনের ভাইদের আমরা রক্তপাত চাই না। চট্টগ্রামে একটি ভাইয়ের পায়ের গোড়ালিকে বিচ্ছিন্ন করে দেওয়া হলো, আমরা এটা তীব্র নিন্দা করছি। এরপর থেকে আমরা মনে করলাম তারা বৃহত্তর সংগঠন হিসেবে দুটি দল একসাথে আলোচনা সাপেক্ষে সারা বাংলাদেশের শিক্ষার্থীদেরকে সকল ক্যাম্পাসে শান্তির বার্তা দিবে। কিন্তু আমরা শান্তির বার্তা তো দূরের কথা, দুই দল মনে হয় যুদ্ধের ন্যায় পার্লামেন্ট করে প্রতিযোগিতামূলক কে কার আগে সন্ত্রাস তৈরি করতে পারে, কার
এবং গত 2 দিনে তাদের সেই আচরণ লগ্ন 2001 থেকে 6 এর বহিঃপ্রকাশ। আমরা দেখলাম ঢাবিতে আক্রমণ করা হলো, আমরা আশ্চর্য হলাম। আশ্রয়ের জন্য কেউ কেউ থানায় গিয়েছে, পুলিশের সামনে তাদেরকে আক্রমণ করা হলো। অবাক দৃষ্টিতে বাংলাদেশ তাকিয়ে দেখেছে, পুলিশ নীরব ভূমিকা পালন করেছে। দলত দাসের ন্যায় বিএনপি সরকারের তারা 5টা গোলামের মতো ভূমিকা পালন করেছে। আবার শুক্রবার যদি আপনি দেখেন, স্ক্রিনশট নিয়ে একটি কাজ শুরু হয়েছে। যদি স্ক্রিনশটটা অবৈধভাবে কেউ দিয়েও থাকে, তাহলে তো আইসিটি অ্যাক্ট আছে, তাহলে ছাত্র দলের উচিত ছিল শিবিরের বিরুদ্ধে আইসিটি অ্যাক্টে মামলা করা, প্রশাসন আছে, রাষ্ট্র ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু তারা মব সৃষ্টি করলেন, আইন নিজে হাতে তুলে নিলেন। বাংলাদেশের কালচারকে জুলাই অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের ইতিহাসকে নতুন ভাবে কলঙ্কিত করলো ছাত্রদল। আজ আমরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বলতে চাই, আপনারা কে গুপ্ত থাকবেন, কে মুক্ত হবেন, আর কে স্বৈরাচার থেকে সুপ্ত হবেন, সেটা আপনাদের ব্যাপার। আপনারা যদি বাংলাদেশের ক্যাম্পাস গুলোকে আবার নৈরাজ্য সৃষ্টি করেন, সকল ক্যাম্পাস গুলোতে আবার যদি রক্তপাত তৈরি করেন, সাধারণ শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা যদি বর্জনে বাধ্য করেন, আমার ভাই যদি নিরাপদে বাসায় ফিরতে না পারেন, আবার যদি আমার মা বোনদের তার কোলের সন্তান খালি হয়, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাংলার সকল সাধারণ শিক্ষার্থীদের নিয়ে বড় আন্দোলন তৈরি করে আপনাদের পতন অনিবার্য ঘটাবে ইনশাআল্লাহ।